আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি নিজকে ধন্য মনে করছি আজকে এই ঐতিহাসিক দিনটি আমরা ভুলেন না। আমাদের কোচের দিনটিকে মনে রেখেছে এবং এই দিনটিকে সুন্দরভাবে জনগণের কাছে তুলে ধরার জন্য আপনারা আজকে আয়োজন করেছেন। এই জন্য যারা আয়োজনের সাথে সম্পৃক্ত আছে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সুপ্রিয় বন্ধুগণ, আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির বরপুত্র, মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি স্মরণ করছি 15 কাল রাত্রিতে আমরা যাদেরকে হারিয়েছি সেই সমস্ত সদস্যদেরকে, সব শহীদদেরকে আমি স্মরণ করছি। পাশাপাশি জেলখানার সঙ্গে জাতীয় চাকরিটাকে আমি স্মরণ করছি, যাদের কাছে আমরা অনেকভাবেই আমার গায়ের বন্ধু আছে। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের বেশিরভাগ সময় তিনি জেলে কাটিয়েছেন। তিনি এমনকি যে বঙ্গবন্ধুর পর আজকে আমাদের আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে আজকে আপনারা ঘোষণা দিলেন যে 75 বয়স হয়েছে, এই আওয়ামী লীগ আমাদের প্রতিষ্ঠানটি, আমাদের সংগঠনটি ঐতিহাসিক সংগঠন, এটা জাগ্রত আছে এবং এই দেশের মানুষকে জাগরণ রেখেই এই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সুপ্রিয় বন্ধুগণ, জাতির পিতা, এটা আপনারা জানেন, তিনি যখন জেলখানা, এই জেলখানা থাকতেই তিনি প্রথম সাংগঠনিক সম্পাদক হন বাংলাদেশ আওয়ামী লীগে। তারপর তার শ্রম, মেধা সবকিছু মিলিয়ে দিয়ে তিনি সর্বশেষ আওয়ামী লীগের দায়িত্ব তিনি গ্রহণ করেন এবং তার তখন থেকে তার একটি উদ্দেশ্য ছিল, একটি বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এই দেশের সকল মানুষের জন্য একটি পরিচয় দেওয়ার জন্য বিশ্ব মানচিত্রে এমন একটি দেশ হবে যে দেশের মানুষ হবে স্মার্ট মানুষ, সৎ মানুষ। এই দেশের মানুষ সকল বিষয়ে সবার কাছে ভালোভাবে গ্রহণযোগ্য সারা বিশ্ববাসীর কাছে তিনি সবসময় চিন্তা করছেন। জাতির পিতা কাজ শুরু করেছিলেন, জাতির পিতার তার প্রথমে ছিল কল্পনায় ছিল দেশটি আমাদের এই দেশের মুক্তি। এই মুক্তি কেবলমাত্র একটি রাজনৈতিক মুক্তি নয়, অর্থনৈতিক ভাবেও অর্থনৈতিক এলাকায় দেশের মানুষকে তিনি স্বাধীন করে দেবেন, এই ছিল তার কল্পনা এবং সেটা বাস্তবায়নের কাজও শুরু করেছিলেন। কিন্তু 1975 সালে পরে আমরা সেটা করতে পারিনি। আজকে আমরা যদি 1975 সালে আজকে অবস্থান আমরা চিন্তা করি, তাহলে আমরা নিজের বুঝতে পারবো যে বঙ্গবন্ধু অন্তর্ভুক্ত ছিল। যাই হোক, আমাদের সবার কাছে আমার বিশ্বাস, বঙ্গবন্ধু রেখে যাওয়া অসমাপ্ত আত্মজীবনী, সেই অসমাপ্ত আত্মজীবনী আমরা সম্বোধন করলেন, সেটা আপনাদের কাছে আমার অনুরোধ। বাংলাদেশ প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন, জাতির পিতার তত্ত্বের উত্তরসূরি এবং তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ। আপনারা লক্ষ্য করে দেখেন, প্রতিদিন তিনি প্রতিনিয়ত সবসময় তিনি কাজে নিয়োজিত আছেন। এই বয়সেও তিনি তার কাজের যে খোরাক, সেই খোরাক নিয়ে গেছে বঙ্গবন্ধু এবং সেটা সম্পন্ন করতে হবে আমাদেরকে নিয়ে, আমাদের সমাজকে নিয়ে। জাতির ভিতরে অসমাপ্ত আত্মজীবনে আজ দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির দিতে আমরা এগোচ্ছি, দেশ আজকে অনেক দূরে গিয়েছে। যখন আমরা শুরু করি তখন আমাদের অবস্থান ছিল কি? আমাদের অবস্থান ছিল এমন এক জায়গা বাংলাদেশ সম্বন্ধে পৃথিবীর কোনো মানুষ জানতো না এটা কোথায় এর অবস্থান এবং কি তার কাজ, মানুষ কতজন, মানুষের পরিমাণ পরিধি কতটুকু, সেটাও জানতো না।
মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটি হাতে নিয়ে তিনি সারা বিশ্বকে জানান দিলেন। আজকে আমি শুরু করলাম 60 থেকে, আজকে আমরা 35 নম্বরে এসে গেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমাদের প্রতি, এই দেশের সকল মানুষের প্রতি, যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি অবস্থান নেই এটা ভালোবাসেন যারা, তাদের জন্য তিনি রেখে গেছেন একটি মেসেজ। সেই মেসেজটি হচ্ছে আমাদের সবাইকে একটি উদাহরণ দেওয়ার মতো, আমি আবারও বলছি, উদাহরণ দেওয়ার মতো একটি দেশ আমাদের তৈরি করতে হবে। সেই দেশটি হবে আমাদের একটি আধুনিক বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এবং এই সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সকলের সহযোগিতা লাগবে। কারণ আমি আবারও বলছি, আমাদের এই ভৌগোলিক মুক্তি এটা পরিপূর্ণ হবে তখনই যখন আমাদের অর্থনৈতিক মুক্তি আমরা লাভ করবো। এই অর্থনৈতিক মুক্তি আমরা লাভ করবো আপনাদের সবাই হাত ধরে। আমার অনুরোধ থাকবে আমাদের কাছে, মেহরবানি করে সবাই আমাদের আগামী প্রজন্মকে এই মেসেজটা দিবেন। আমরা সবাই যে আওয়ামী লীগ কেন এবং কি এটা আমাদের সবাইকে জানান দিতে হবে। আমাদের হাত ধরে আমাদের সন্তান, আমাদের নাতি পুঁজি, তারা সবাই জানতে পারবে বাংলা সম্বন্ধে। যেদিন তারা সবাই জানতে পারবে সেই দিনে আমার মনে করি যে আমাদের দায়িত্ব পালন হবে, আংশিক হলেও সেটা সত্য হবে। সুপ্রিয় বন্ধুগণ, আমি কয়েকটি উদাহরণ আমাদের সামনে তুলে ধরবো। প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কয়েকটি তথ্য আমাদের সামনে তুলে ধরতে চাই। আমরা জানেন 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং সেই দায়িত্বভার গ্রহণ করার নেওয়ার সময় আমি আগেই বলেছি আমাদের বিশ্বে আমাদের অর্থনৈতিক অবস্থান ছিল 60 অবস্থান। 173টি দেশের মাঝে বাংলাদেশের অবস্থান ছিল 60 নম্বর। আমরা অনেক পিছিয়ে ছিলাম, আমরা সেই 60 নম্বর থেকে আজকে আমাদের অবস্থান হলো আমরা 35-এ এসেছি। 60 থেকে 35-এ এসেছি আমরা মাত্র এই 15 বছরে। আমরা যেটা 60 বছরে করতে পারা নাই আমরা সেটা করেছি 15 বছর। আমরা 15 বছরে, এই 15 বছরে আমাদের শুধু অর্থনৈতিক অবস্থান উন্নয়ন হয়নি, পাশাপাশি আমাদের উন্নয়নের জন্য যে অন্যান্য কম্পোনেন্টগুলো, আমাদের যে জিডিপির আকার আমাদের ছিল $100 বিলিয়ন, সেটা 2004 সালে পেয়ে দাঁড়িয়েছে $459 বিলিয়ন। আমাদের মাথাপিছু জাতীয় আয় $686 থেকে 4 গুণ বেড়ে $2,784 আমরা উন্নীত করেছি। 2008 সালে আমাদের কর্মসংস্থান ছিল আমাদের 4,73,00,000 মানুষের। আমরা এর পরবর্তী 15 বছরে 2,65,00,000-কে আমরা আরো নতুন করে কর্মসংস্থান ব্যবস্থা করতে পেরেছি। যদি এমনিভাবে আর 30টি বছর আমরা সুযোগ পাই, তাহলে এই দেশে কর্মসংস্থানের বাইরে কোনো মানুষ থাকবে না। দেশে এবং বিদেশে মিলে আমাদের সকল মানুষের কর্মসংস্থান ব্যবস্থা আমাদের করতে হবে এবং এটা করে যাওয়াটা আমাদের দায়িত্ব। আমরা সবাই মিলে সহযোগিতা করে একে অপরকে আমরা এই কাজটি করে দেব। সুপ্রিয় বন্ধুগণ, শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের গৃহীত সকল কর্মসূচি দেশ এবং বিদেশ সব জায়গায় সমাদৃত। সুপ্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশ আজকে আমরা কিন্তু কিছু করে এগোচ্ছি, ভালো এগোচ্ছি। আমরা যখন ক্রিকেট শুরু করি তখন বাংলাদেশের ক্রিকেট পৃথিবীর কোনো মানুষ জানতে চায়। আমি ইমরান খান সাহেবকে অস্ট্রেলিয়ায় বললাম, আপনি মেহরবানি করে বাংলাদেশে আসবেন, একটা দুটো ম্যাচ খেলে দিবেন, বাংলাদেশের মানুষকে ক্রিকেটের সাথে পরিচয় করে দিবেন।
উনি আমাকে কষ্ট করলেন, উনি এখন টিমের কাছে আমরা কষ্ট করতে পারবো নাকি? উনি আমাকে কষ্ট করলেন বাংলাদেশ ক্রিকেট খেলে, আজকে সেই বাংলাদেশ ক্রিকেট খেলে সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি এখন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে আমরা অন্তত 8 নম্বরে, প্রথম 8 নম্বরে আমরা পৌঁছতে পারছি। 8 নম্বর পৌঁছতে পারছি না? সুতরাং আমাদের সব জায়গায় আমাদের পিছনে কিছু উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, আর বাকি যেটুকুন আছে এইটুকু আমাদেরকে আমরা রেখে যেতে পারবো না, এটা আমাদের চলে যেতে পারবো। এখন বয়স হয়ে যাচ্ছে সবাই, বয়স সবাই একসাথে হবে না। আমরা অনেক তুলনামূলকভাবে আমরা ভালো অবস্থানে আছি। আজকে বাংলাদেশকে সবাই চিনে, অর্থনীতি বাংলাদেশের অনেক ভালো। আজকে বাংলাদেশে নাই এমন কোনো জিনিস নাই। আমরা যতই আমরা যাই যেভাবে হোক না কেন, আপনার চিন্তা করে দেখুন আমরা কোনো ক্ষেত্রেই আমরা আজকে পিছিয়ে না। ইনশাআল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার চিন্তা চেতনায় জাগ্রত আমাদের সকল মানুষের অন্তরে যে স্থাপিত আমাদের দেশের উন্নতি, আমাদের উন্নয়নটা আমরা দেখে দিতে চাই। বছর তো আজকে আমরা পালন করলাম, 75 বছর পালন করছি, কিন্তু আমাদের সবাই কিন্তু বয়স হচ্ছে। মুজিব ভাই একটু কমছে, আমার একটু বেড়ে গেছে। এখন আমাদের কারো বাড়বে কারো কমবে, এর কাজে আমাদেরকে কিন্তু আমাদের কাজটা করে দিতে হবে। বঙ্গবন্ধু লিখিত অর্থজীবনী, লিখিত জীবনের বাকি অংশটুকু আমাদের সবাইকে করতে হবে। মেহরবানি করে আপনারা সবাই পরিবারের সদস্যকে আমাদেরকে, আমি আবারও বলছি, মেহরবানি করে জানাবেন কেমন করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের বলেছেন, যে মানুষের সমাজের প্রতি বিশ্বাস নেই, সমাজের প্রতি বিশ্বাস করে না এবং মানুষকে মানুষ মনে করেন না, সেই সমস্ত মানুষ ভালোবাসে না। আমাদের সবাইকে, প্রত্যেকটা মানুষকে আমাদেরকে আমরা সব মানুষ এবং আমাদের সামাজিক যত মানুষ আছে তাদের জন্য যা করবে আমাদের কাছে আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি প্রত্যেক মানুষের আমাদের কাজ করতে হবে এবং যারা কষ্টে আছে তাদেরকে আমরা সাহায্য করে আমরা আমাদের দায়িত্ব আমাদের পালন করি, তাহলে নিজেদেরকে পালন করলে আল্লাহর কাছে আমরা তাকে আমরা আমাদের সাথে পাবো এবং আমাদের জীবন পরিচ্ছন্ন হবে, সুন্দর হবে। আজকে এই দিনে আমরা আসুন আমরা শপথ করি, আমরা জাতির পিতা রেখে যাওয়া অসংখ্য আত্মজীবনী আমরা সম্পন্ন করবে আমরা জীবন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা একে অপরের সাহায্যে এগিয়ে আসবেন। সবসময় যেইটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে মানুষকে সাহায্য করতে আসবেন। মানুষকে সাহায্য করার আমার ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন একজন পুরুষ একজন মহিলা থেকে, একজন পুরুষ একজন নারী। এর থেকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু এটা জানার জন্য তারা কি নিয়ে আসে আমার কাছে, তারা আমার আসবে, আমার ফিরে তোমার আমার কাছে আসবে, সেই সময় আমরা জানতে পারবো তারা কতগুলো অর্জন করেছে। এই অর্জনটি হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের কল্যাণে কাজ করা, মানুষের জন্য যা কিছু আছে তাকে সৎ উপদেশ দেওয়া। যদি কোনো মানুষ যদি মারামারি লাগে, মেহরবানি করে সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা সেই হানাহানি মারামারি এগুলো বন্ধ করতে হবে, বন্ধ করে দেবেন। যদি এর সমাধান করতে পারেন তাহলে এটা ভালো কাজ হলো। এই ভালো কাজগুলো আমাদের সবাই করতে হবে। আমি এক কথা বাড়াবো না, আপনারা আমাদের দোয়া করেছেন, বিভিন্ন সময় দোয়া করে যাচ্ছেন। আমার অসুখে আমার আপনারা সবাই আমাকে সাহায্য করেছেন, আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করব।